হায় হায়। এখানে বসাইছেন কে? না আমি ইচ্ছা করে বসতে পারছি। বেলাল ছিল কুশির থেকে কুশি, কালো হাবশি বেলাল, নাক ছিল ফেটা চ্যাপটা, কিন্তু আল্লাহ তাবারক তাআলা তাকে কবুল করেছেন। এমন দামি হয়েছে, দামি হওয়ার কারণে আল্লাহ পাক যাকে পছন্দ করেন, বন্ধু বন্ধুকে যখন পছন্দ করে তখন মুআনাকা করে, কোলাকুলি করে, নাকে মুখে চুম্বন করে, আবেগ নিয়ে সাইফা ধরে, আছে না নাই? আল্লাহ তাবারক তাআলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আরশ মুআল্লার নিচে তারে তো নিবেন পরে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফে যখন গেছেন, আপনারা জানেন যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজ পাইতেছেন, তারা কিন্তু যান নাই। ওদিকে হযরতে বেলাল হাঁটা দিলে খরমের যেরকম আওয়াজ হইতো, এরকম আরশ মুআল্লার কাছে সেরকম খরমের আওয়াজ বাড়ি টাস টাস করে বাড়ি মারতেছে। নবীজি কানে শুনতেছে, এর সুবহানাল্লাহ এত আস্তে। আল্লাহু আকবার। আমরা কি বেলাল মার্কা হতে চাই? কারা কারা চাই একটু জোরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে নারায়ে তাকবীর দিলাম, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক তাআলার নামটা লিখতে আল্লাহু আকবার, আলিফ লাম লাম হা, আল্লাহ হামজা কাফ বারো, আল্লাহু আকবার। হরফ হলো কয়টা? 4 4 8টা। কয়টা? 4 4 8টা না? প্রথমটা 4টা, তারপরে আল্লাহু আকবার, আক হামজা কাফ বারো, আল্লাহু আকবার। প্রথম 4টা, পরে 4টা, মোট কয়টা? জোরে বলেন। 8টা। আল্লাহ তাবারক তাআলা জান্নাতের গেট রেখেছেন, দরজা রেখেছেন, স্তর রেখেছেন কয়টা? জোরে বলেন। যারা জান্নাতে যাইতে চান তারা একটু জোরে বলেন। 8টা। আল্লাহু আকবার। যদি কোনো বান্দা অন্তরের স্থল থেকে আল্লাহ তাবারক তাআলাকে রাজি খুশি করার জন্য একবার ডাক দেয়, কয়বার? একবার। ডাক দেওয়ার সাথে সাথে জমিন থেকে আসমান বরাবর যত দূরত্ব রয়েছে, শুধু তাই না, 7 তবক আসমান, 7 তবক জমিন, 535 বছরের রাস্তা, দুনিয়ার বৎসর না আখিরাতের বৎসর, এই সম পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আপনার আমার নেকের দ্বারা ভর্তি করতে পারে, পরিপূর্ণ করে দিতে পারেন কে? আল্লাহু আকবার। এই আল্লাহ পাকের নামটা একটু জোরে বলা যাবে না? আমার ভাইরা, আজকে ইলেকশনের কারণে কেউ বিএনপি করে, কেউ জাসদ করে, কেউ বাসদ করে, বিভিন্ন কারণে আজকে যারা উলামায়ে কেরামদের মাহফিল, কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, ওখানে অনেক আমার বাজানেরা, আব্বা জানেরাও মাহফিলে যেতে চায় না। কয় হুজুররা তো রাজনীতি করে। হুজুর বাবার রাজনীতির দরকার কি? আছে না একদল? আছে। হুজুররা রাজনীতি করবে কেন? আলেম প্রত্যেকটা কাজে লাগে। আল্লামা ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার ইমানদার গোলাম, 4 কাজে সব সময়ের জন্য আলেম লাগে। কয় কাজে? জোরে কন। 4 কাজে। 4 কাজে আলেম লাগে। এটা কি বানানো কথা? একটা হলো হওনে। বলেন কিসে? হওনে। 2 নম্বরে হলো মরণে। হওনের সময় আলেম লাগে কিনা? কেন লাগবে? হওনের সময় আলেম লাগে। মুসলমানের সন্তান হলে তার ডান কানে আজান, বাম কানে ইকামতের আওয়াজ, এতে আলেম ছাড়া হবে? আপনার আমার মতন মানুষ যদি হয়, তাই ইকামত এমনি ভাবে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে দিয়ে কয় কেতে কামাতি সালাহ, কুদু কামাতি সালাহ, কতু কামাতি সালাহ, কত কামাতি সালাহ। আছে না? ইকামত হইছে। আজানের শব্দগুলিও এরকম। তা আলেমের দরকার আছে না?
ও আমার যুবক বন্ধুরা, আমার ভাইরা, হিংসা নিন্দা ছেড়ে দিয়ে কোরআনের মহব্বতে, আল্লাহ পাকের মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে আজকে যেই ভাইজান আমার এখানে বয়ান করে গেলেন, হাতির খানা আপনাদের মাঝে বন্টন করেছেন, সাতলা সাইদিয়া মাদ্রাসার আমার বন্ধু আর হযরত হাফেজ মাওলানা ইমরান হোসেন সাহেব মকসেদপুরি হুজুর মাগরিবের পরে বয়ান করেছেন। এত সুন্দর বয়ান করেছেন, এক একটা বয়ানের ওজন যদি আপনার আমি বুঝতাম, তাহলে আপনার আমি কোশ্চিন কালেও মাহফিল বন্ধ করতাম না। কথা ঠিক না ঠিক? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। বিষের কি যন্ত্রণা এইটা যারে সর্বে দংশন না করছে এ বুঝবে না। ফুলের যে কি মদ মহব্বত, ফুলের যে কি ঘেরান, এইটা যারা ফুল ভালোবাসে না তারা বুঝবে না। ফুলকে ভালোবাসত আমার হাবিব, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উম্মতেরা ভালো করে শুনে নাও, আনা খতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না। কে বলছেন? জোরে কর। আপনার আমার নবী, তার নাম কি? মাথা এত সকালেই নিচে করছেন, আমাদের প্রধান আলোচক এখানে আসছে, ইনশাআল্লাহ প্রাণ ভরে আপনাকে আমাকে নসিহত শোনাবে। একটু লোক একটু না জমাইলে, কত দূরের থেকে আসছে, 2 দিনের পথ, তাহলে কি মানুষ সে শান্তিভাবে তৃপ্তিভাবে বয়ান করে কি করতে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে একটু জমা করার জন্য এখানে বসছি। তাহলে আপনারা যদি এখনই মাথা নিচে করেন, মাথা নিচার দিকে কোনো বুজুর্গি নাই, আছে নাকি? নবীজি বলেন, যদি কোনো হক্কানি উলামা ইকরাম একমাত্র আল্লাহ রাসূলের তরিকায় যদি কোনো কথা বলে, কোনো আলেমের নিকটে যদি তুমি যাও, তাহলে ওই সমস্ত আলেম হলো আমি নবীজি, আমার রুহানি সন্তান। ওদের সোহবতের তাইকে যদি তোমরা চেহারাখানা দেখো, চেহারার দিকে তাকায় থাকলে তোমার সগীরা গুনাহগুলি আল্লাহর সাথে সাথে মাফ করে দিবে। আজকে আলেম ওলামার গায়ের থেকে গন্ধ আসে, আলেম ওলামা দেখতেই পারে না, আবার কিছু আছে আলেম ছাড়া চলতেও পারে না। 1 নাম্বার হলো ভোরের সময় আলেম লাগে, 2 নাম্বারে মরণের সময় আলেম লাগে কিনা? লাগে। জানাজার নামাজ, এই যে দূরে যাব না, এখানেই এই শহরের ভিতরে প্রথম যখন আমি আসি 97-তে, তখন এক লোক মারা গেল। এরপরে এক ভাই আমার জানাজা করলেন, জানাজা করার সাথে সাথে 6 তাকবীর দিয়া এই তাকবীরে হাতও জাগাইলেন। জানাজার নামাজে কয় তাকবীর? হাত জাগানো আছে? আমার বন্ধুর, আমার ভাইরা, ওই ব্যক্তি যদি জানা থাকতো, ওই ব্যক্তির যদি মাসালা সম্পর্কে অবগত থাকতেন, তাহলে দেখা যাইতো ওই ব্যক্তি এমন ভুল করতে পারতো না। পারতো নাকি? এই জন্য হওয়ার সময় আলেম লাগে, মরণের সময় আলেম লাগে। লাগে কি লাগে না? মরণের সময় জানাজা করবে, কে পড়াবে, কোন ব্যক্তি পড়াবে, কয় ইমাম সাহেবকে ডাকো। আলেম সাহেব জানাজার নামাজ পড়াবে, বলিয়া দেয়, এইভাবে নামাজ পড়েন। আর 2টা জিনিস, সেই 2টা জিনিস হলো জোরনে, আর একটা হলো তরুণে। জোরন বুঝেন তো? হ্যাঁ, এটা তাড়াতাড়ি বুঝবে। জোরন মানে কি? বিয়া। জোরনের সময় আলেম লাগে, লাগে না? জোরনে তরুণে যখন তুলিয়া আনে, তখনও আলেমের দরকার। প্রথম যা কিছু লোক যাইয়া পাকাপাকি করে, পাকাপাকি করার পরে আবার দেখা যায় যেদিন আটকানো হবে ওই দিন তরুণের সময় আলেম লাগে কিনা? আলেম লাগে। তাহলে কয় কাজে লাগে? 4 কাজে। আর এই 4 কাজ ছাড়া কি আরো কাজ আছে মনে করেন আলেম লাগবে? সব কাজে আলেম লাগবে।
আজকে আলেমের থেকে দূরে সরে গেছি। নবী জীবনের যদি একজন ব্যাখ্যা কামেলে মোকাম্মেল আলেম যেরকম বাগদাদ থেকে আসছে, শুধু গাইবান্ধা জেলার থেকে আপনার আমার মাঝে এসেছে, এখানে অনেক ওলামা ইকরাম আছে, আমরা বুঝতে পারি না বাজান। তবে ভালো করে বোঝেন, সাহাবা ইকরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আনহু তারা কেমন ভাবে বয়ান শুনতেন, কেমন ভাবে নবীজির দিকে চৌকান্না হয়ে থাকতেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথা যে কোন একজন লোক বলে দেখতে হবে ওর ভিতরে আমল আছে কিনা। আমল অর্থ কাজ, আমল অর্থ কি? আমল অর্থ কাজ। এই কাজ ওর ভিতরে আছে কিনা। আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য ওই ব্যক্তি কথা বলে কিনা, এই কথাগুলি কোরআন সুন্নাহর আলোচনা, কোরআন সুন্নাহ অনুযায়ী সে বলে কিনা। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, আল্লাহ রসুলের বাণী হয়, আমার জান চলে যেতে পারে দুনিয়ার সমস্ত কাজকর্ম বন্ধ করে। ও আমার ইমানদার মুমিন ভাইরা, মুসলমান ভাইরা, আমি হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, বাজান রে, আগামীকাল এই ময়দানে মাহফিল হবে না। মাহফিলের মানুষগুলি থাকবে, আপনিও থাকবেন, আমিও থাকবো, কিন্তু দেখা যাবে এই মজলিস থেকে অনেক বন্ধু আমার দুনিয়া থেকে চলে গেছে। কথা ঠিক না ঠিক? আবার মসজিদ মাগরিবের নামাজের টাইমে আল্লাহর এক বান্দা আমার মনিরুজ্জামান হাওলাদার, তার ভাই বিদেশ থেকে এসেছে, কয় আমি বাহিরে গেলাম, আর আইসা দেখি আমার মসজিদের 4 জন মুসল্লি দুনিয়ার জমিন থেকে বিদায়। বাবারে, আজকে দোকান পাটের নিকটে তুমি আর আমি মুসলমান, তুমি আর আমার চরিত্র মনে হয় আবু জাহাল মার্কা চরিত্র। আজকে কোরআন শুনতে ভালো লাগে না, আলেম ওলামা দেখতে ভালো লাগে না, আলেম ওলামার কথা শুনতে মজা লাগে না। একদিন বুঝে আসবে, যেই দিন তোমার পাশে কেউ যাইবে না, একা তুমি আর আমি কবরে পড়িয়া থাকবো। জোরে বলেন, কথা ঠিক না বেঠি? আরে আপনার আমার এমন একদিন মরণের দিন বাজবে। দুনিয়ার যে স্টেশনে গাড়ি চলে, গাড়ি কিন্তু বিভিন্ন জায়গায় যায় আবার আসে, আসে কিনা বলেন? কিন্তু দেখা যায়, গতকালকে আমি বলেছিলাম যে আপনার আমার এমন একটা গাড়ি আছে, যেই গাড়ি একবার রওনা করবে আর কোনদিন এই দুনিয়ার জমিনে ফেরত আসবে না। আসবে? এই জন্য কিছু সময়ের জন্য বাজানে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তোমার আব্বা আম্মা কবরে, ভাই বোন কবরে, জীবনে অনেক অন্যায় করেছো, না না আর অন্যায় করব না। বাড়ির দরজায় মাহফিল, আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য আজকে একটা রাত্রের জন্য আমি ওয়াজটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা সম্মানিত উলামা ইকরাম, আমলিয়াত উলামা ইকরামদের জবান থেকে যদি একটা হরফ তেলাওয়াত শুনে, একটা মাসালার কথা যদি শুনে, নবীজি বলেন, তো ওই বান্দার আমল নামায় 1000 রাকাত নফল ইবাদত, নফল নামাজের নেকি আল্লাহ দান করে দেয়। জোরে বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আমার যুবক বন্ধুরা, আমার ভাইরা, দোকানের পাশে যারা বেচা কিনা করতেছে, আমি আজকে দেখলাম অনেক মায়েরা উদাম অবস্থায় দোকানে ঘোরাফেরা করতেছে। বড় কষ্ট লাগে, চোখে পানি চলে আসে। বাড়ির দরজায় মাহফিল, কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, আর তুমি আর আমি কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে হারাম কাজের ভিতরে লিপ্ত। কথা ঠিক না বেঠিক? ও মুসলমান, কেমন ভাবে খেলা আল্লাহ পাকের কোরআনকে মহব্বত করবা, নবীজির মাদ্রাসাকে মহব্বত করবা, আল্লাহর ঘরকে মহব্বত করবে রে নবী। একটা ওকে আর না বললেই হয় না। কোরআনের ভালোবাসা কারে কয়, নবীজির মহব্বত কারে কয়। নবীজিকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। ওই যুবক এখন পর্যন্ত শাদী করে নাই, আজ থেকে 68 বছর, 68 সনে, 68 সনের একটা পেপার
জয় রাধা নামে এই পেপারের নাম। কি নাম? ইন্ডিয়ার ভিতরে এই পেপারটা ছাপা হয়েছে, পেপারটা ছাপাইছে ওই লোকটার নাম হলো জয় কবিরাজ বা জয় পাল। ওদের বংশের ভিতরে মাটির হাড়ি পাতিল তৈরি করত, এজন্য তাদেরকে বলা হয় পাল। কথা বুঝে? আমার বাজারের আমার বাইরে আজকে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করতেছে, নবীজিকে নিয়ে ব্যঙ্গ করতেছে, আলেম ওলামাকে নিয়ে ব্যঙ্গ করতেছে, মাদ্রাসা মসজিদ নিয়ে অনেকে ব্যঙ্গ করতেছে। আমি দূরদেশে যখন যাই, অনেক জায়গায় মাহফিলে যাই, আমি বলি যে আমার সাতলা ইউনিয়নের ভিতরে সব থেকে বাংলাদেশের ভিতরে আমার মনে হয় সাতলা ইউনিয়নের ভিতরে যত আলেম আছে এই তুলনায় অন্য এলাকার ভিতরে নাই। নোয়াখালী হলো তার পরের স্থান। সাতলা ইউনিয়নের মানুষগুলি এত ওয়াজ ভক্ত, জেকের ভক্ত, পীর ভক্ত, এত ভক্ত অন্য জায়গায় নাই। দানের বেলায়ও সাতলার মানুষ সব থেকে বেশি দান করে। জোরে কোন কথা দিয়ে আমি ভুল বলছি নাকি? আল্লাহু আকবার। কাউকে ফেরত দিতে জানে নাই সাতলার মানুষ, এত ওয়াজের পাগল, কোরআনের পাগল। আমি এই জন্য হাতে ধরে বলবো বাজান, অল্প সময়ের জন্য রাত্র বেশি গভীর করা হবে না। আমি অল্প সময় পরে ছেড়ে দেব, ইনশাআল্লাহ প্রধান আকর্ষণ আপনাদের মাঝে চলে আসবে। আমি একটু আপনাদেরকে ডাক দিতেছি এখানে বসার জন্য। বলতেছিলাম ওই ব্যক্তির নাম হলো, যিনি মুসলমান সন্তান, যুবক, এখনো বিবাহ করে নাই, ওনার বাপ মার ভিতরে একটা মাত্র সন্তান, আর কোনো ছেলে মেয়ে নাই। ওর নাম হলো আব্দুল আলিম। কি নাম? জোরে কর। আব্দুল আলিম। উনি তখন ইন্ডিয়ার ভিতরে কলেজে পড়াশোনা করেন। ওই যে উজাই পাল কবিরাজ, উজাই পাল কবিরাজ আমার নবীজিকে ব্যঙ্গ করে উনি পেপারের ভিতরে লিখেছে মুসলমানের যে নবী, এই নবী মোহাম্মদ হলো রঙ্গিলা নবী। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর যারা পাগল হবে, আল্লাহ পাকের যারা পাগল হবে তাদের কাছে মজা লাগবে, যারা নবীজির বিরোধিতা করে তাদের কাছে মজা লাগবে না। কথা ঠিক না বেশি? উজাই পাল কবিরাজ ফ্লাশ দিয়ে দিয়েছেন, পেপার পত্রিকা বের হয়ে গেছে। উনি যখন ওনার কাছে ওই পেপারটা ওনার কাছে গেছে, সমস্ত কিছু দেখা এরপরে ওনার ভিতরে এমন একটা চেতনা জাগছে, আহারে আমার নবীজিকে রঙিলা নবী বলে গালি দিয়েছে, এটা তো আমি মুসলমানের সন্তান হয়ে আমি বরদাস্ত করতে পারি না। আশিকো কা ক্যা মজা है माशुको से पुसियो, शके गुल में क्या मजा है बुलबुलों से पुसियो। আশিকের মাশুকের ভিতরে কি মজা? নবীজির যারা পাগল ইমানদার মুসলমান, নবীজির যারা পাগল তাদের জবানে থাকে নবীজির দরুদ, তাদের চেহারায় থাকে নবীজির পোশাক। কথা কয় না? আর যারা নবীজির দুশমন, নবীজির সাথে বিরোধিতা করে, তাদের চেহারার দিকে তাকাইলে আপনি আমি মনে করতে পারবো এই লোকটা নবীজির পক্ষে না। চিনতে কোনো ভুল হবে নাকি? যুবক শিক্ষিত জেনারেল, শিক্ষিত নোয়াখালী তার বাড়ি। আল্লাহু আকবার। পেপারে যেভাবে লেখছে ওইভাবেই আমি বলতেছি। কেমন করে বললেন? এইটাকে যুগের পরে যুগ আস্তে আস্তে চরমোনাই থেকে এইটা ফ্লাশ করা হয়েছে, চরমোনাই থেকে এই অকেয়াটা বয়ান করা হয়েছে। এইটা আপনাদের মাঝে আমি রিপিট করতেছি আমার ভাইরা। এবার আব্দুল আলিম বাবার কাছে চিঠি লিখছে। চিঠির যুগ, ডাক পিয়নে যাইতেও সময় লাগে, আসতেও সময় লাগে। অনেকদিন আগে চিঠি লেখা বাবার কাছে, মায়ের কাছে বলতেছে, মা গো তোমার কাছে আমার একটা দাবি, আমার সিনার ভিতরে তুমি 30 মারা কালাম ঢুকাইছো। আল্লাহ পাকের মেহেরবানিতে আমি হাফেজ কোরআনের। তাহলে আমি যখন কোরআনের হাফেজ, আমার মালিকের পবিত্র বাণী আমার সিনায় তুমি দান করেছো, তোমার ওসিলায় আল্লাহ দান করেছে। আমার দুনিয়ার ভিতরে যদি আমার আসমান জমিনের মালিক নবীজিকে সৃষ্টি না করতেন,
দুনিয়ায় আর কিছু সৃষ্টি করতেন না। কথা ঠিক না বেশি? আমার নবীজির জন্য সবকিছু সৃষ্টি আল্লাহ করেছেন। মাগো, এই নবীজিকে যদি গালি দেয় তাহলে আপনার মনে কেমন লাগে? এরপরে আম্মা জান বলতেছে, বাবা আব্দুল আলীম, আমি শুনেছি শহীদের মা যারা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকেও ঈমান যদি নিয়ে মরতে পারে আল্লাহ জান্নাত দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার এইটা যার তকদিরে নাই সে বুঝতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহ। এবার আব্দুল আলীম মা বাবার কাছে পত্র লিখে পত্রের ভিতরে তার ভাষা ব্যক্ত করেছেন, মাগো আমি কিন্তু দুনিয়ায় হয়তো থাকবো না, আমার মালিকের কাছে আমি সারা দিব। এবার মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছে। আমার নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আমার বন্ধুরা, আমার ভাইরা, লা ইউমিনু আহাদুকুম, আমার নবীজি বলেন যেই পর্যন্ত তোমার সব কিছু থেকে, ছেলের থেকে, মেয়ের থেকে, তোমার নিজের থেকে যেই পর্যন্ত আমি রাসূল আমাকে মহব্বত করতে না পারবা, এই পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। কাকে বেশি মহব্বত করতে হবে? আমার নবীজিকে মহব্বত করতে হবে। আমার নবীজি যেই কাজগুলি করছে এই কাজগুলি আমার করতে হবে। কথা ঠিক না বেঠিক? তাই বাবার জন্য মহব্বত, ছেলের জন্য মহব্বত, মেয়ের জন্য মহব্বত, ধন সম্পদের জন্য মহব্বত। যেই সমস্ত আমার বন্ধুরা, আমার ভাইরা ওখানে দোকানদারি করতেছে, মালের জন্য মহব্বত। কোরআন থেকে মহব্বত বেশি না কম? কোরআন থেকে, মাহফিল থেকে তাদের বেচা কিনার মহব্বত বেশি। খোদার কসম করে বলি, আল্লাহ যখন জিজ্ঞাসা করবো আব্দুর রহিম, আব্দুল করিম, আমিন, ওইখানে কোরআনের মাহফিল হয়েছিল, তুমি কি একবারের জন্য হলেও কোরআনের মাহফিলে যেয়ে তুমি বসছো কিনা? বলতে পারবে কি পারবে না? এবার বলতেছে, মাগো তুমি আমার পরে দাবি রেখিও না। আমি শুনছি উহুদ, বদর, হুনাইনিয়ার যুদ্ধে, খন্দকের যুদ্ধে, মুথার যুদ্ধে, সাতুর যুদ্ধে, বিভিন্ন সময় বদরের যুদ্ধে সোনার সাহাবীরা দ্বীন কায়েমের জন্য, জান্নাতের জন্য শহীদ হয়ে গেছে। দাবি রাখিও না আল্লাহ যেন আমাকে কবুল করে নাই। জোরে জোরে বলেন আমিন। ও বাজারের আমার ভাইরা, ও যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এরকম পত্র লেখার পরে হঠাৎ করে মনে মনে সিদ্ধান্ত করলো আজকে আমি ওর কাছে যাব। এরপরে আস্তে আস্তে করে সকালবেলা ওনাকে তালাশ করতেছে, মানুষের কাছে জিজ্ঞাসা করে উজায় পাল কবিরাজকে চেনো নাকি? এই কথাটা কেন বললাম? ইমানের তাকাদা কার কত বেশি, ইমানের জোর কত বেশি, মহব্বত হবে কার সাথে? জোরে বলেন কার সাথে? আল্লাহ পাকের সাথে মহব্বত করতে হবে, তারপরে হলো দুনিয়ার নিজাম। কথা ঠিক না বেঠিক? এ আমার ভাইরা, আব্দুল আলীম মনে মনে দোয়া করতেছে, মালিক তুমি আমাকে শহীদের জন্য কবুল করে নিও। আমি তোমার বন্ধুর পাগল হয়েছি মালিক। তোমার বন্ধু যেই জান্নাতে যাইবে, আমার এক মায়ের এক সন্তান, আমি যদি শহীদ হয়ে যাই আমার আব্বা আম্মার কেউ দুনিয়া থাকবে না। আবেগ নিয়ে যখন পত্র লিখছে, মা উত্তর দিয়েছেন, বাবা গো আব্দুল আলীম, আমি আমার আল্লাহর জন্য, নবীর জন্য আমি তোমার করি, তোর মতন যদি আমার 100 সন্তান থাকতো, আমি 100 সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার বন্ধুরা, আমার ভাইরা, একটু মেহেরবানি করে সামনের দিকে ফাঁকা জায়গাটা পূরণ করে বসেন। আদবে আউলিয়া বিয়াদবে দেউলিয়া, কথা ঠিক না বেঠিক? এটা তো জান্নাতের বাগান, আমার কোনো দাম না থাকুক। এখানে যিনি বুখারী কোরআন বাগদাদ থেকে এসেছে, আল্লাহু আকবার আল্লাহ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার যে জুতার দড়ি সম পরিমাণ আমল এবং ইলম আমি আব্দুর রশিদ আমল ভাই। যে যত সামনের দিকে আগাবেন মনে করবেন জান্নাতের দিকে আগালেন, অর্থাৎ আপনার ভক্তি মহব্বত বেশি। আল্লাহ বান্দারের জারি পছন্দ করেন, রোনাজারি পছন্দ করেন, বান্দার অন্তরের সাহাত পছন্দ করেন। এবার আব্দুল আলিম ডাক দিয়ে বলতেছে, বাবারে আমি তো বিদায় নিয়ে যাইতেছি, তুমি আমাকে মাফ করে দিও, দেখা হবে কিয়ামতের ময়দানে। ওনার কাছে যে ডাক দিয়ে বলতেছি, দেখে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া নাবির কাপড় বার করিয়া ধুতি পরিয়া এক পাশ গোছাইয়া আর এক পাশ নিচের দিকে দিয়া এমনি করে এবার বলতেছে, আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম উজাই পাল কবিরাজ। কি কবিরাজ? উজাই পাল কবিরাজ। আল্লাহু আকবার, আল্লাহ। উজাই পাল কবিরাজ, এই পত্রটা কি আপনি লেখছেন? এই পেপারটা কি আপনি ছাপাইছেন? কয় হ্যাঁ আমি তো ছাপাইছি। কয় কবিতার হিরিং বড় সুন্দর, কাব্যগুলি বড় সুন্দর, গান বড় সুন্দর, গদ্য বড় সুন্দর, পদ্য বড় সুন্দর। এক কথায় এই বইটা সুন্দর করে ছাপা হয়েছে। সব থেকে সুন্দর ছাপা হয়েছে যে আব্দুল্লাহর পুরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি রঙিলা নবী বলে গালি দিয়েছেন, এইটা সব থেকে বেশি মানাইছে। এই কথা বলে চকচকে তরবারি, এই তরবারি খঞ্জর বের করে একবারে বুড়ি করে যখন সকালবেলা মুড়ি দিয়া চাল ভাজা ভাইজা অর্থবাদ তৈল সরিষার তৈল দিয়ে আরামে খাইতেছে, দুটি পরা এক ট্যাঙের পরে দিয়া, এই অবস্থায় যখন বুড়ি বাড়ি করে দিয়েছে, বলেন তো ভয় অন্তরে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা, নবীজির মহব্বত। আল্লাহ আল্লাহ। ইমানদারের কোশ্চিন কালেও যদি বলি আসুক কোনো ভয় থাকতে পারে না। এবার আব্দুল আলী উনি নিজে বুঝতে পারছে ইন্ডিয়ার ভিতরে আমি মুসলমান, ইন্ডিয়ার ভিতরে এখন যত মুসলমান আছে তারা নির্যাতনের শিকার হচ্ছে কিনা বলেন। এবার বলতেছে, আহারে আমি যদি শহীদ হয়ে যাই আমার মালিক তো আমাকে দেখতেছে। যখন ছুরিটা ঢুকাইয়ে দেবে কার মহব্বতে? আল্লাহ পাকের মহব্বতে একটু ওর সাথে সাথে আমি আল্লাহু আকবারের আওয়াজটা জোরে দিতে পারবো নাকি? পারবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আসমানের দিকে তাকাইয়া মালিক এই তরবারি দিয়ে ধরিয়া আল্লাহু আকবার একবারে বুড়ি বের হয়ে গেছে। বাবারে মহব্বত কার? মালিকের ভালোবাসা অন্তরে ভেদ করো বোঝান। কে কথা বলে ওদিকে তাকায়ও না, অন্তরটা মদিনার দিকে ফিরে দাও, অন্তরটা আসমানওয়ালার দিকে ফিরে দাও। যে মালিক কি বলেছেন, এই মালিকের কথা আমার মানার দরকার আছে না ভাই? ও যুবক বন্ধুরা, আপনারাও যুবক, কয়েক মিনিটের ভিতরে যদি ময়দানে বসতে পারো যুবক, এই মাদ্রাসার ময়দানে বসে আমি ওয়াদা করতেছি, আমি মনে করবো যে আমার মালিক তোমার অন্তরে কোরআনের মহব্বত ঢেলে দিয়েছে। আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আমিন। আব্দুল আলী ওইখানে যখন ওই কাফেরকে দুনিয়ার থেকে চিরতরে জাহান্নামের ফয়সালা আল্লাহ করবেন, কিন্তু ও তো নবীজির মহব্বতে ওকে হত্যা করেছে, কথা ঠিক না বেশি? আল্লাহ আল্লাহ। হঠাৎ করে শব্দ হয়ে গেছে, সবাই লোকালয়ে লোকজন এসে গেছে, সৈন্যরা এসে গেছে, কিন্তু এবার বিচারের এজলাসের দ্বার করানো হবে। সবাই বলতেছে মুসলমান, কেউ বলতেছে নারীরা, এই নারীরার ফাঁসি হওয়া উচিত।
আসলে তো ফাঁসি হবে। বিচারের আদালতে যখন গেছে, ম্যাজিস্ট্রেট যিনি বিচার করবেন উনি হলো মুসলমান। মুসলমানি বুঝ করগান হাদান এনামে খুদ বাদাস্তাখাল আদাদান। বাজান রে, মুসলমানি তো এত সোজা না। যেই পর্যন্ত আপনার আমার দিলমান মালিকের হাতে সমর্থ কইয়া না দিবা, এই পর্যন্ত আপনার আমি মুসলমান হইতে পারবো না। কথা ঠিক না বেশি? আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আব্দুল আলিম এর ফাঁসির রায় হয়ে গেছে, অমুক তারিখে ফাঁসি হবে। ম্যাজিস্ট্রেট ডাক দিয়ে বলতেছে, বাবা আব্দুল আলিম, তুমি একটু কথাটা ঘুরাইয়া বলো। পাগলের জন্য যাদের মেধা নাই, যাদের মাথা নষ্ট, মাথা খারাপ পাগল যারা, তাদের কোনো ফাঁসি হবে না, খুন করলো কোনো বিচার হবে না। তুমি একটু কথাটা ঘুরাইয়া বলো। কয় না না, আমার নবীজি বলছে একটা মিথ্যা কথা যদি কেউ বলে, ইচ্ছা করিয়া তা আরোই করস রহমতের ফেরেশতা দূরে সরে যায়। কয় করস? তাহলে আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমি একজন নবীজির সহিত যুবকের পরে মালিকের মোহাম্মদ, মালিকের ভালোবাসা মনে মনে দোয়া করতেছে, মালিক তুমি আমাকে কবুল করে নিও, শহীদের খাতায় আমার নামটা দিও। আল্লাহ দিকে তাকাইয়া আছে না নাই? হে আল্লাহ, এবার আব্দুল আলিম মনে মনে চিন্তা করতেছে যে আমার যে ফাঁসি অমুক তারিখে হয়ে যাইবে। বাবার কাছে বলতেছে, বাবা গো, অমুক টাইমে তুমি শেরবানের মতো আসিয়া আমাকে দেখতে মিথ্যা কথা বলতে তোমার কোনো সমস্যা নাই না, আমি পারবো না। আমি তো শহীদের তামান্না আমি অন্তরে লালন করতেছি। যদি কবুল করে তাহলে আমি শহীদি দরজায় মর্তবানে আমি মরতে চাই। এখানে যারা যারা আছি আল্লাহু আকবার বলে শহীদের অন্তর্ভুক্ত কে কে হতে চান? আমরা জান্নাতে যেতে চাই। কোন কোন ভাই হবে ঈমানের সালাই? আজকে আমরা মুসলমান, তাই কোনো কার্বন্য নাই। নারায়ে তাকবীর! একটু জোরে বলে যাবে কি নারায়ে তাকবীর! ও মালিক, তুমি আমাদের হাত ধরে দেখে নাও। যদিও আমরা গুনাহগার, তুমি দয়া করে তোমার বন্ধুর ওসিলা করে কবুল করে নাও। নবীজির মহব্বত অন্তরে ফিট করার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। আব্দুল আলিম ডাক দিয়ে বলতেছেন, ম্যাজিস্ট্রেটকে স্যার, আমি মিথ্যা কথা বলতে পারবো না, ফাঁসি রেডি হয়ে গেছে। এবার গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়িয়া যায়, নামাজ পাতিয়া কিবলার দিকে ফিরিয়া সুন্দরভাবে ওযু বানাইয়া ডাক দিয়া বলতেছে, আসমান জমিনের মালিক, আপনার বন্ধুর জন্য আমি যুবক, আমার মনে কত আশা ছিল। আমার এক মা এক সন্তান, আমার মা বাবার, এরপরেও আমি আপনার বন্ধুর পাগল হয়ে গেছি। আপনি আমাকে মাফ করে দিয়ে আপনার বন্ধু যেই জান্নাতে যাইবে, ওই জান্নাতের পাশে আপনার এই গোলাপকে একটু জায়গা করে দিয়ে। জোরে জোরে বলেন আমিন। কাঁদতে কাঁদতে ফাঁসির সেলের ভিতরে, রুমের ভিতরে ঘুমাইয়া গেছে। মোহাম্মদ করিয়া দেখো, পরিচয় নাও, মাওলার পরিচয় নাও, নবীজি। এবার নামাজ কালাম পড়িয়া ওইখানে তন্ডা আসিয়া গেছে। দেখে মদিনাওয়ালা, নূরের নবী, রহমতের নবী, বরকতের নবী, মাথায় সবুজ পাগড়ি পরিহিত অবস্থায়
ডাক দিতেছে, আব্দুল আলী, আমি আসছি তোকে সেইবারের জন্য বিদায় জানাবার জন্য। এই অবস্থায় বলতেছে, হুজুর আমি আপনাকে চিনে ফেলেছি, আপনি আমার জন্য দোয়া করেন। এবার নবীজি বলতেছে, স্বপ্নের ভিতরে মনে হয় যেন স্বপ্ন, এরকম ভাবে বলতেছে, বাবা আব্দুল আলিম আমার জন্য শুধু রঙ্গিলা নবী বলে গালি দেওয়ার জন্য যে আমার উম্মত জানের মায়া করে না, জানের মায়া করে না, আমি রাসূল পারি না ওই উম্মত থুই আমি জান্নাতে বাদাম দিব, আমি তোকে ধুয়ে জান্নাতে যাব না। স্বপ্ন ভেঙে গেছে। পরের দিন দেখে যে ওই রুমটার ভিতর থেকে মেশকো আম্বরের ঘেরান, এত ঘেরান চলছে, ও পাগল হয়ে গেছে। এবার মা আসছে, বাবা আসছে, হাজারো লাখো মানুষ আসছে যে একটা মুসলমানের সন্তানের আজকে ফাঁসি হবে। এমনই টাইমে সব আসার পরে আব্দুল আলিম যখন ফাঁসির ছেলে জ্বলবে, এই টাইমে বলতেছে, তোমার কোনো আশা আছে নাকি? এরকম বলে কিনা? তোমার কোনো দাবি আছে নাকি? তোমার কোনো চাহাদা আছে নাকি? হ্যাঁ, আমার একটা চাহাদা আছে। আব্বাকে ডাক দিয়া বলে, আব্বা, 10 মাস 10 দিন তোমার আব্দুল আলিমকে গর্ভে ধারণ করেছিল না গো, আজ নবীজির মহব্বতে দুনিয়ার দিকে বিদায় নিয়ে যাইতেছে। মা, তুমি দয়া করিয়া আমার যেই রুমটায় গত রাত্রে আমি ঘুমাইছিলাম, শুয়েছিলাম, তুমি একটু দয়া করে ওই রুমটার ভিতরে যাইয়ে দেখো। মা, দুনিয়ার জমিনে এত স্বাদ এত মজা আমি পেয়েছি, এই গত রাত্রের মতন এত স্বাদ এত মজা আমি আর জীবনে পাই নাই। ওই পেপারের ভিতরে লেখে, ওনার মা স্ট্যাটাস দিয়েছে যে আমি যখন আমার সন্তানের যে আগের জামা, এই জামাটা যখন আমি ঘ্রাণ শুনতেছি, ওই জামার ভিতর থেকে মদিনার ঘ্রাণ আসতেছে। ও যুবক বন্ধুরা, ও মুসলমানের সন্তানেরা, আপনাকে আমাকে কেন দাওয়াত দিয়ে মাহফিলে নেওয়া লাগবে? কোরআনের মজলিসে কেন আপনাকে আমাকে ডাকা লাগবে? এটা তো সাহাবাদের নমুনা ছিল না, এটা তো নবীজির জামানার চিহ্ন নমুনা ছিল না, ছিল নাকি? আল্লাহু আকবার। এই জন্য আমি হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, হে আমার ভাইরা, তোমার মা নাই, বাবা নাই, তোমার সন্তান প্রবাসে রয়েছে, তোমার আপনজন প্রবাসে, আজকে নিয়াত করে আসো। এই তো আজকে আল্লাহর এক বান্দা কয়, হুজুর আমি একটা দোয়া করেছি যে আমার এই কাজে যদি সফল হয় তাই আমি 2000 টাকা দেব। আমি বললাম, কোন জায়গায় দিবা? আমি তোমাকে বলিয়া দেব, ওই জায়গায় তুমি দিবা। তুমি কি সফল হয়েছে? কয় হ্যাঁ। যিনি বসছে তিনি সফল হয়েছে, যিনি বুঝছে তিনি খুঁজে। কথা ঠিক না বেঠিক? যে চিনে সে কিনে, যে চিনে না সে কিনতেও পারে না। যাদেরকে আল্লাহ কবুল করেছে আগে ভাগে ময়দানে হাজির হয়ে গেছে, কিন্তু এই দ্বারের মানুষ এখন পর্যন্ত আসতে পারে নাই। আল্লাহ যাকে কবুল করবেন সেই বান্দা বান্দি ছাড়া এখানে আসতে পারবে না। এ আমার বন্ধুরা, আমার ভাইরা, আজকে আমাদের মাদ্রাসার প্রতি মহব্বত কেন নাই? একটাই কারণ, আজকে ওয়াজ মাহফিল পকেটে পকেটে গইরাইতেছে। কথা ঠিক না বেঠিক? ইউটিউব খুললেই দেখতে পারে, নেট যখন চালু করে তখন দেখতে পারে কোন বক্তার কণ্ঠ কোন রকম, কোন বক্তা। খোদার কসম করে বলি, এই যে বাগদার হুজুরে কয়েকটা কথা বললেন, সাতনার হুজুরে কয়েকটা কথা বললেন অল্প সময়ের ভিতরে, এর এক একটা ওজন জমিন থেকে আসমান বরাবর যদি তুমি দাও, তবু এর একটা কথার ওজন হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। हर गरीब में देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা কবি বলতেছেন দুনিয়ার মানুষ যদি কারো কাছে কিছু চায় তাই দুনিয়ার মানুষগুলি দেখা যায় বেজার হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যতই নাফরমান হোক না কেন, যতই গুনাহগার হোক না কেন, যখন জবানটা দিছি আমি, এই জবানের দ্বারা যখন আমার কাছে চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আমি সাথে সাথে ওই বান্দাকে তার সাহাত অনুযায়ী আমি পূরণ করি। কে পূরণ করে? জোরে কর, আরো জোরে বলেন কে? ওই আল্লাহকে নিয়ে আজকে আমরা কবরে যেতে চাই। আল্লাহকে নিয়ে কবরে যাইবেন না, দুনিয়া নিয়ে কবরে যাবেন। আমার মাওলারে সঙ্গে করিয়া মরণ পর্যন্ত যাইতে চাই, রাজি আছি না নাই? আল্লাহ আপনি কবুল করে নেন, জোরে বলেন আমিন। এত সময় আস্তে আস্তে দেখি আমার বন্ধুরা আসতেছে। আল্লাহ পাকে রহমত যার পরে করবে ওই ব্যক্তি তো এখানে চলে আসবে, কথা ঠিক না ঠিক? আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে এই এলাকার যত বালা মুসিবত, এলাকায় যারা কবরে তাদের প্রত্যেকের গোরাজাব আপনি মাফ করে দেন, জোরে জোরে বলেন আমিন। কোরআন শিখাও ছেলে মেয়েকে, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে হাফেজ হলে আসান হবে মৃত্যু কালে, একটি ছেলে আলেম হলে আসান হবে মৃত্যু কালে। পড়িবে ইয়াসিন সূরা, পড়বে ইয়াসিন সূরা, ভাগিবে শয়তান, জান কবজের সময় তোমার, আরেকটু জোরে, জান কবজের সময় তোমার। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার। বিমারি কয় বিনয় করে, একটু পানি দেওয়া আমারে, বিমারি কয় বিনয় করে, একটু পানি দেওয়া আমারে। তখনই মরদু শয়তান, তখনই নাফরমানি খাওয়াইবে মরদুদ শয়তান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার। এই কোরআন নিয়ে কবরে যেতে রাজি আছি না নাই? আল্লাহু আকবার। আল্লাহ কারা কারা কোরআনের পক্ষে তারা হাত দুইটা তুলে দেখান। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের পাগল না বানায় কবরে নিও না। এ বন্ধুরা, ভাইরা, দুনিয়ার অট্টালিকা মালাখানা ছেড়ে যখন আপনার আমি কবরে রওনা করব, এমন দেশে যাবো যেই দেশের থেকে আর কোনোদিন ফেরার কোনো গতি নাই। আমি যেই বিবির পাগল হয়েছি, যেই সম্পদের কারণে আজকে মাহফিলে আসতে পারি না, মাদ্রাসার খেয়াল রাখতে পারি না, মসজিদের খেয়াল রাখতে পারি না, ওলামায়ে কেরামদের খেয়াল রাখতে পারি না, এমন একটা টাইম গুনাই আসবে, এই যে আমার মসজিদের যিনি আব্দুল মজিদ মিয়া, বড় ভালো মানুষ, প্রত্যেক দৈনিক রাত্র দিন টাইম নাই ওর টাইমে মসজিদে ঢুকিয়া যে কেরাজকার করতেন। ওইখানে আরো একজন ছিল ভাই মোহাম্মদ শামসুল হক মিয়া। এরকম করে আরো আল্লাহর বান্দারা হঠাৎ করে মসজিদের ভিতরে ঢুকছে আসরের নামাজের। আমি বললাম
চাচা মিয়া আপনি মাগরিবের আজানটা দিবেন, মাগরিবের আজানটা দিয়া ঈশার নামাজ পড়বে। এবার নামাজে দাঁড়াইছে কিন্তু এখন আর নামাজ পড়তে পারে না। এরকম একটা অবস্থা আপনার আমার হতে পারে। মরণের ভয়ে পালাও যদি, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটা লাগিয়েছি। ও বন্ধুরা, ও মায়েরা, ভাগিয়া যাবার কোন রাস্তা আছে নাকি? বিবির জন্য পাগল ছিলাম, আমি এখন দুর্বল হয়ে গেছি, দাড়ি চুল পাইকে গেছে, আমার অর্জিত সম্পদ কত মালাখানা করলাম, অট্টালিকা বিল্ডিং করলাম, কত জমি জমা রাখলাম, কিন্তু আমার আস্তে আস্তে মনটা খারাপ লাগতেছে। এখন আগের মতন আমি কাজ করতে পারি না, আমার বিবি আমাকে ভালোবাসে না, আমার ছেলে আমাকে ভালোবাসে না। কথা ঠিক না বেঠে? এমন একটা সময় আসবে আমি বললাম, বিবি রে, এত কিছু করলাম, আমার কবরে তো আমি কিছুই নিতে পারবো না, তবে আমার একটু জায়গায় করে দিও ঘরের সামনে, যাতে করে আমি একটু আরামে ঘুমাইতে পারি। যেই পুকুর পারে আমি দিনেও যাইতাম না ভয়ের কারণে, এরকম অন্ধকার পুকুর পার আছে না নাই? এ বাবা রে, দুনিয়ার ঘরে যখন এখনো পুরো হয়ে গেছি, অমাবস্যা রাত্র যদি হয় একা একা ভয় লাগে। অন্ধকার কবরে আপনার আমি কেমনে থাকবো? যদি ভয় লাগে, মা বলতো বাজারে তুমি বাইরে যাইও না, তুমি একা একা ভয় পাইবা। আমি বিবির এত অনুনয় বিনয় করলাম, হঠাৎ করে মালাকুল মউত যখন দরজায় হাজির হয়ে যাইবে, বাবারে দুনিয়ার একটা সাপ ডাকলে বাঘ কুইয়া বাবা কুইয়া চিল্লাই। কথা ঠিক না বেঠি? দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, নদীর পানি দিয়া নিবানো যায়, বালতি ভরিয়া নিবানো যায়, বাবাকে ডাক দেই, ভাইকে ডাক দেই, বন্ধুকে ডাক দেই, কিন্তু দেখা যায় বন্ধুর সাহায্য পাওয়া যায়। এমন এক দেশে আপনার আমি চলে যাবো, মালাকুল মউত 16 পাটি দাঁত হবে, 4খানা মুখ হবে, এক একটা দাঁত আল্লাহ, এক একটা দাঁত উহুদ পাহাড় বরাবর হবে। এ বেনমাজিরা, এ বেপরদার মা বোনেরা, ভালো করে শোন, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি? কবরে মৃত্যুর থেকে শুরু হয়ে যাইবে, ডান পাশে 500 ফেরেশতা, বাম পাশে 500 ফেরেশতা। ডান পাশের ফেরেশতারা স্বাগতম জানাবে, রুহু যদি নেককার হয়। দেখো না, এই কুড়িগ্রাম রংপুর ঘুঘুমুন্সি, ওখানে আল্লাহ আমাকে কয়েকবার নিয়েছেন। আল্লাহ, এই ঘুঘুমুন্সি বড় আলেম ছিল না, বড় মুক্তি ছিল না, শুধু কারি সাহেব ছিলেন। ওই ঘুঘুমুন্সি সবসময়ের জন্য হাঁটতেন আর ঘুঘুর মতন বলতেন, অর্থাৎ আল্লাহ পাকের জিকির করতেন। প্রথম মারা গেলেন, প্রথম মারা যাওয়ার পরে 8 বছর 3 মাস পরে ওই লাশটা কবরে ভাঙ্গিয়ে গেছে নদী, পদ্মা নদীর কিনারে কুড়িগ্রামের উত্তর পাশে। ওখানে যখন সেই কবর জিয়ারত আল্লাহ করার তৌফিক দান করেছেন, জোরে বলেন আমিন। এ আমার বন্ধুরা, আমার বাইরে এলাকার মানুষ বলে, ও বরিশালের হুজুর, রাত নাই দিন নাই সব সময়ের জন্য থেকে করতো, যখন মাওলাকে ডাক দিত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গ্রামের মানুষগুলি সজাগ হয়ে যাইতো। 8 বছর 3 মাস পরে জালিয়ারা কয়, এই লোকটা কার লাশ গো? বড় ভাগ্যবান লাশ, কাপড়ের ঝকঝকা সাদা, জোরে কোন সুবহানাল্লাহ। ওইখান থেকে আবার 22 বছর পরে কবর ভাঙ্গিয়ে যায়, আর এক জায়গায় দাফন করে। ওইখান থেকে দেখে আবারও কবর যখন ভাঙছে, আবারও দেখে কাপড়ের কাপড় সহ হাঁটু পর্যন্ত নদীতে জ্বলতেছে। আল্লাহ, তোমার পাগলদের অন্তরে তুমি বুঝদার করে দাও। হেদায়েতের মালিক কোন আলেম না, হেদায়েতের
মালিক কোন বক্তা না, হেদায়েতের মালিক কে? চিল্লাইয়া বলো মুসলমান। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নেন। এ ভাইরা, এরপরে 32 বছর 3 মাস পরে আবার কবর ভাঙ্গিয়া পড়ছে। কম ভাগ্যবতীর লাশ গো। ওই হুজুরের বয়স হবে 91 বছর। উনি বলতেছে ওই কুড়িগ্রাম যে কারিমিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসার যিনি জায়গা দান করছেন, উনি বলতেছেন এই আজকের বক্তা হুজুরে ভালো চেনবে যেহেতু কাছাকাছি। এবার ওই কুড়িগ্রাম ওই গুগু মুন্সির পায়ের কাছের মুরব্বী বলতেছে, পায়ের কাছে আমি যখন যাইয়া যেই মরণ সময় কাপড়ের কাপড় 3খানা দিয়া ডান বা বাম পাশের দিকে উঠাইয়া ডান পাশে দিয়ে যখন মোড়া দেয় কিনা, সুতা দিয়ে বান্ধন দিয়েছে, এই বান্ধন সুতাটা আমি ধরিয়ে টান দিলাম, মনে হয় যে এনার্জি লাইলন সুতার মতন এত টানা টানলো। ওই সুতা সেরার মতন কোন শক্তি নাই। মনে হয় যে এই মাত্র ছাপাখানার থেকে কাপড় পরাইয়ে দিছে। ও আল্লাহর পাগলের আল্লাহর বান্দারা, এই কাপড় কে কবরে তাজা রাখছে একটু জোরে বলেন। আল্লাহ যদি রেখে থাকে, আপনার আমার যদি মহব্বত সেই আল্লাহর সাথে হয়, নবীজির সাথে হয়, তাই আমার আল্লাহ আপনার আমার জন্য ওই কবরে হাসরে পৌঁছাতে মিজানে কি আপনাকে আমাকে ওরকম বানাইতে পারে কি না? পারে, এই বিশ্বাস আছে না নাই? বাজারে এই যে এখানে একটা মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য আমাকে দেখলেই অনেকে কয় হুজুর আপনি কালেকশন করেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নাই, আবার কোনো ইলম কালাম নাই, তোমার মসজিদ মাদ্রাসার খেদমত করিয়া যেন আমি কবরে যাইতে পারি। আল্লাহ কবুল করেছেন, আপনারাও ভালোবাসেন। এই কোরআনের খেদমতের জন্য আমি আপনাদের কাছে হাত পাতবো, কোনো বেজার হবেন না। একমাত্র দান করবেন কাকে? as-সাদাকাতু তারাদ্দুল বালা। সদকা করার টাইমে পাগল হইয়া যাওয়া লাগে ইমানের চেতনায়, কথা ঠিক না বেঠিক? এর দলিল হলো নবীজি আমার বলেন, আমার সাহাবীরা ভালো করে শোনা। সাহাবীরা উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে বিভিন্ন সময় সাহায্য লাগছে না লাগে নাই, এই দিন জিন্দা করার জন্য, এই কোরআনকে কিয়ামত পর্যন্ত টিকাইয়া রাখার জন্য, এই মাদ্রাসাকে মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য আমরা বেজার না খুশি? কারা কারা খুশি? আল্লাহু আকবার। আল্লাহ আমরা সকলে খুশি, আপনি কবুল করে নেন। প্রধান বক্তাকে আপনি তাড়াতাড়ি উঠাবার জন্য আমি আপনাদের কাছে আগে ভাগেই আমি একটু কষ্ট দেব, বেজার হবেন নাকি? এই জন্য বন্ধুরা, এই মাদ্রাসার জন্য আজকে এই মাহফিল এই মাদ্রাসার ওসিলায় করছে। একটা লোক হেঁটে যাবেন না, যদি উঠে যান আমি মনে করব আপনি কোরআনের বিরোধিতা করেন বিনা কারণে যদি যান, কথা ঠিক না বেঠিক? মহব্বত হবে কোরআনের সাথে। আল্লাহ বলেন, আমার কালামকে যারা মহব্বত করবা, বলতেছিলাম মৃত্যুর ঘটনা, মানুষ যখন মারা যাবে ওই কবরের ভিতরে কেউ বন্ধু থাকবে না। এরপরে দেখা যাবে একজন যুবক সুন্দর করে আপনার আমার কবরে, এই আপনার হাঁটু বরাবর আসন গাড়িয়া কবরের পরে ওইখানে মৃত্যুর লাশের উপরে বসে আছে। আল্লাহ ওদিকে তো সওয়াল জব্বার রব্বু, তোমার রবকে? আপনার আমার রবকে? জোরে বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন কে? বাবারে দেখবেন একটা মানুষ পাচার খাইছে, ওরে মারে, ওরে বাবারে বলে, কি বলে না? কারণ কি? তার মুখে হইলো মা বাবার জহরা। আর একটা মানুষ পাচার খাইছে, কয় ইন্না লিল্লাহ, উপরের দিকে উঠতেছে আলহামদুলিল্লাহ, নিচের দিকে নামতেছে সুবহানাল্লাহ। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই জন্য বাজান, যে যার সাথে মহব্বত রাখে তার সাথে তার হাসর হবে কি হবে না? এই জন্য কোরআনকে আমরা বুকের সাথে জড়াইয়া, এর লম্বা ঘটনা বলার সময় নাই, কোরআনকে ভালোবাসার কারণে যদি আল্লাহ পাক ওই দজলা নদীর কিনার থেকে ওই কাঠপাড়া কোরআনের হাফেজাকে যদি সহি সালামতে একটা কাঠের মতন বাসে না শোনা কাটনা পালির সরনা, এর ভিতরে যদি তার পাগড়ি মাথায় নিয়ে সুন্নতের লিবাস দিয়া যদি তার বাবার কোলে নিয়ে আসতে পারে,
এই মাদ্রাসার খেদমত করার কারণে আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আমার নামটা জান্নাতের তালিকায় উঠাইতে পারে কিনা। আল্লাহ আল্লাহ, এই জন্য আমি আপনাদের কাছে বলবো, নবীজি বলেন সাদাকাতু তারাদ্দুল বালা, সদকা করার সাথে সাথে বালা মুসিবত দূর হয়ে যায়। আমার এখানে আমার যে কথাটা বলতেছিলাম, আমার জামাতা রেজাউল টমটম চালায়, আমি তাকে বলছি, আমি বয়ানের সময়